ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের একাদশ অধ্যায়ের একদম শেষ প্রান্তে রয়েছি। আর এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। জয় শিল প্রভুপাদ কি জয়। আমরা যদি একটা কুইক রিভিউ করি এই অধ্যায়ের, ভগবান একদম দ্বারকার গেটে এসে শঙ্খধ্বনি করছেন। আর তার ফলে ভক্তরা জানতে পারছেন যে ভগবান ফিরে আসছেন। তাই তারা কি স্ব স্ব উপকরণ নিয়ে, যার যা ছিল তাই নিয়ে সঙ্গে সঙ্গে তারা ভগবানকে স্বাগত জানাতে এসেছেন। এবং তারা সাথে সাথে সমগ্র দ্বারকা নগরকে কি করছেন, যেহেতু দানবকাররা ছিল সমস্ত ঐশ্বর্যের আহ, একটা কি সমন্বিত একটা প্রভাব রয়েছে রাজধানী। তাই সেখানে ভগবানকে স্বাগত জানান প্রত্যেকে যে যা পারছে সেগুলো তারা উপহার প্রদান করছে, উৎসবের নগরীতে মানে পরিণত করছেন। এবং ভগবানও কি করছেন, তার প্রতি অভ্যর্থনার ক্ষেত্রে তাদের প্রতি ব্যক্তি বিশেষে যার সাথে যেভাবে আচরণ করতে সেভাবে তিনি কি করছেন, তা ভাব বিনিময় করেছেন। এবং এই বর্ণনা প্রসঙ্গে ভগবানের যে রূপ মাধুরী মনোরম সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে। তারপরে ভগবান সমস্ত ভক্তদের সাথে, দ্বারকাবাসীদের সাথে প্রীতি বিনিময় করে তিনি তার রাজপ্রাসাদে প্রবেশ করছেন। আর শুরুতেই আজকে আমরা আলোচনা করব 28 থেকে 29 এই দুইটি শ্লোকে। ভগবান সরাসরি তার পিতা মাতার কাছে গমন করেন এবং তারপরে 30 থেকে 35 তার পিতা মাতাদের সাথে তার ভগবানের মানে প্রীতি বিনিময়ের পর, ঠিক আছে, ভালোবাসা আদান প্রদানের পর তিনি তার যে 16,108 জন রানী রয়েছে, মহিষী রয়েছে, তাদের যে আলাদা আলাদা প্রাসাদ রয়েছে সেখানে গমন করেন। এবং এই যে লীলায় ভগবান ভক্তদের সাথে, বিশেষ করে রানীদের সাথে যে সমস্ত আদান প্রদান রয়েছে, বা ভগবানের মাধুর্য ভক্তদের সাথে ভগবানের যে আদান প্রদান রয়েছে, সেগুলো যেহেতু কোনো জাগতিক বিষয় নয়, সেগুলো চিন্ময়। আর সেটিকে ব্যাখ্যা করার জন্য ছিল সুত গোস্বামী পরমেশ্বর ভগবানের এই মাধুর্য লীলাবিলাসের যে অপ্রাকৃত চরিত্র বা বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যাতে আমরা বিভ্রান্ত না হই, বা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি যে ভগবানের এই সমস্ত লীলাবিলাস আমাদের যে জাগতিক কর্ম বা কাম বাসনা রয়েছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তো যখনই এই ধরনের মাধুর্য লীলা ভাগবত বা যে কোনো শাস্ত্রে বর্ণনা করা হয়, তখন যিনি এই লীলাগুলো বর্ণনা করেন, ঠিক আছে, বিশেষ করে এই সমস্ত লীলার ক্ষেত্রে সাবধান করে দেন যে কখনোই এক হতে পারে না। রাসলীলার ক্ষেত্রে একদম শেষ শ্লোকে বর্ণনা করা হচ্ছে, এরকম কিছু শ্লোক আছে যে ভগবানের এই রাসলীলা আহ যে কোনো প্রাকৃত বিষয় নয়, এটি হচ্ছে অপ্রাকৃত বিষয়। তো এরকম প্রপার গাইডেন্সের মাধ্যমে আমরা আসি একদম প্রথমের দিকে হাই লেভেলের ক্লাস, ঠিক আছে। মানে প্রথম স্কন্ধে কি সমস্ত লীলাগুলোর এখানে ইয়ে আছে, কিছু টাচ দেওয়া আছে। তো যাই হোক, তো আমরা প্রথমে দুইটা শ্লোক নিয়ে আলোচনা করব, 28 এবং 29 নম্বর শ্লোক। দেবকী আদি মাতাদের সাথে ভগবানের ভাব বিনিময়। তো 28 নম্বর শ্লোক, প্রথম শ্লোক আমরা পড়ছি। প্রবিষ্টস্তু গৃহম পীত্র পরিশক্ত সমাতৃভিঃ ববন্দে শিরসা সপ্ত দেবকী পুরমুখা মুদা। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ। তারপর তার পিতারালয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন। তো এখানে যেটি বলা আছে যে প্রবিষ্টস্তু গৃহম পিত্র, তো তার যে মানে ইসে রাজধানীতে ফিরে সমস্ত দ্বারকাবাসীর সাথে প্রীতি বিনিময় করার পর প্রথমে কার কাছে গেছেন, তার হচ্ছে আহ পিতা এবং মাতার কাছে গেছে। এখানে বলছেন পিতৃগৃহে প্রবেশ করছেন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণের
আর তার আহ, পিতা এবং মাতার প্রতি কি পরিমাণ আসলে ভক্তি ছিল। তাই এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যে পিতামাতার প্রতি আমাদেরকে কর্তব্য থাকা উচিত সে সম্পর্কে বর্ণনা করছেন। তো অনেক সময় হয় কি যে সন্তান যখন বড় হয়ে যায় তখন কিন্তু মায়েদের সন্তানের প্রতি মানে ভাব ভালোবাসা থাকলেও সন্তানদের কিন্তু একটু কি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, কমে যায়। তো ভগবান যখন সেখানে গিয়েছেন তখন ভগবানের বয়স কত ছিল? ভগবানের বয়স 125-এর মতো ছিল বা একটু কম হতে পারে। ঠিক আছে, কিন্তু ভগবান কিন্তু তার আছে পিতা মাতার প্রতি তার কিন্তু কোনো কিন্তু মানে ভালোবাসা কমেননি। তাই এটা হচ্ছে মানে পিতা মাতার প্রতি সেবার প্রতি আমাদের মনোভাব থাকা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এখানে বর্ণনা করা আছে যে মহাপ্রভু কি যে মাতৃভক্তে গণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। তো মহাপ্রভু, কৃষ্ণ ছিল গৃহস্থ, তো গৃহস্থ মানুষের পক্ষে সহজ পিতামাতার সেবা করা। একজন সন্ন্যাসী যিনি বাস্তবিক পক্ষে মৃত, তার তো আর পিতামাতার সেবা করার কোনো সুযোগ থাকে না বা কথা নয়। কিন্তু দেখেন তবুও তিনি কি করছেন, তার মাতৃদেবীর সেবা করছেন। মাঝে মাঝে তিনি ভক্তদেরকে পাঠাতেন। ঠিক আছে, এবং অনেক লীলা আছে চৈতন্য চৈতন্য এরকম ইসে আছে। এবং মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছেন, সেখান থেকে তার হচ্ছে মায়ের জন্য তিনি অনেকগুলো উপহার নিয়ে আসছে, সেগুলো পাঠিয়েছেন। তো আমরা এখান থেকে দেখতে পাই সবসময় এমনকি তার মায়ের জন্য তিনি কোথায় রয়েছে বলেন তো? তার মায়ের জন্য তিনি রয়েছে একদম বৃন্দাবনে না থেকে নীলাচলপুরীতে রয়েছে। এমনকি তিনি গোপাল ভট্ট গোস্বামীকে বলছেন, আরে তোমার মাতা পিতা তো হচ্ছে ভক্ত। ঠিক আছে, অনেক সময় হয় কি যে ভক্ত হয়ে গেলে আমরা আমাদের পিতা মাতার মানে সেবা করতে চাই না, বিশেষ করে কোনো পেন। তো যখন আমরা মানে হয়ে যায় মানে ভক্ত হয়ে যায় তখন হয় কি যে হয়তো আমাদের পিতা মাতা হয়তো ভক্ত থাকে না, তো অনেক সময় কি হয় যে তাদের আমরা করতে পারি না, মানে তাদের সাথে ম্যাচিং হয় না, তাদের সেবা করি না, ও তোমরা মাছ মাংস খাও টাকা পয়সা দেবো না, এরকমও ঘটনা হয়েছে। কিন্তু না, যতদিন পর্যন্ত পিতা মাতা আছে ততদিন পর্যন্ত তাদের যে প্রয়োজন এইগুলো সেবা করা উচিত। কারণ আমরা পিতৃ মাতৃ ঋণে সব থেকে বেশি আবদ্ধ, সেটা ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু লীলাতে পাই। এমনকি গোপাল ভট্ট গোস্বামীকে শ্রীচৈতন্য মহাপ্রভু বলছে যে তোমার এখন বৃন্দাবনে যাওয়ার দরকার নেই। তুমি কি করো, তুমি তোমার পিতা মাতার সেবা করো। পিতা মাতা যখন দেহত্যাগ করবে তখন তুমি আসবে, আমি তোমাকে নির্দেশনা দেবো। তারপর তো পিতা মাতার সেবা করে, বৃদ্ধ পিতা মাতার তার পিতা মাতা যখন দেহ রাখে তখন তিনি মহাপ্রভুর কাছে গান যান, এবং মহাপ্রভু তাকে কোথায় পাঠান? বৃন্দাবনে পাঠায়। ঠিক আছে, তো শিল প্রভুপাদ এখানে বলছেন, ঠিক আছে, যে শ্রীমতী দেবকী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকৃত মাতা। তা সত্ত্বেও অন্যান্য বিমাতাদের প্রতি তার সমান স্নেহ ছিল, যা পরবর্তী শ্লোকে বোঝা যাবে। হুম। শ্রীকৃষ্ণ তার প্রকৃত মাতা ও বিমাতাদের মধ্যে কোনো ভেদভাব রাখতেন না। তো ভগবানের শ্রীকৃষ্ণের মাতা কতজন ছিল, বা বসুদেবের কতজন ছিল, মাতা ছিল? বসুদেবের বসুদেবের স্ত্রী ছিল হচ্ছে 18 জন। তো ভগবান সকলের প্রতি কি করছেন, যে সম্মান প্রদর্শন করছেন। এবং মাতারা কি করছেন, তাকে আলিঙ্গন করছেন, যেটা পরবর্তী শ্লোকে বলা হচ্ছে। আর এই শ্লোকে এখানে একটা প্রশ্নের উত্তর আছে, যে 7 জন মাতা, ঠিক আছে, প্রকৃত মাতা গুরুপত্নী, ব্রাহ্মণ, রাজপত্নী, গাভী, ধাত্রী এবং পৃথিবী সকলেই মাতা। তা সকলকে আমাদের কি করা উচিত, সম্মান প্রদর্শন করা উচিত। আর সেই কিভাবে সেই আচরণটি করতে হয় সেটি প্রদর্শনের জন্য ভগবান আদর্শ পুত্রের মতো আচরণ করেছেন। আহ, আচ্ছা, 29 নম্বর শ্লোক। তা পুত্রম আঙ্কুম আরোপ্য সেনস্তৎপয় ধরা হর্ষ বিহ্বলতি আত্মনঃ শিশু নেত্র জয়ী। হ্যাঁ, পড়েন। অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ।
তাদের পুত্রকে আলিঙ্গন করে মাতারা তাকে তাদের কোলে বসালেন। তখন স্নেহবশত তাদের স্নান থেকে দুগ্ধ ক্ষরিত হতে লাগলো এবং আনন্দাশ্রুর দ্বারা তারা তখন শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন তা পুত্রম অঙ্কম আরোপ্য। অঙ্ক মানে কি? তাদেরকে কোলে নিয়ে আলিঙ্গন করছেন। ফেনেও তৎ পয়োধরা। তো পুত্র স্নেহে তাদের কি হয়েছে? আম, তাদের যে স্তন থেকে দুগ্ধ ক্ষরিত হচ্ছে। তো এখানে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের সে সময় বয়স কত ছিল? 125। আর তাদের মায়েদের বয়স আরো বেশি ছিল। তো স্বাভাবিকভাবে কিন্তু যে এত বয়সে কিন্তু স্তন থেকে আসলে দুগ্ধ আসার কথা না, তাই না? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বাৎসল্য রসে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং এই মায়া এই দেবকী আদি যে সমস্ত মাতারা ছিল, তো তাদের মধ্যে ডিফারেন্স আছে। এটা কোনো জাগতিক বাৎসল্য না, এটা তো চিন্ময়। যেমন মহিষীদের সাথে সম্পর্ক কোনো জাগতিক বিষয় না, ঠিক তেমন বাৎসল্য রসে যারা ছিলেন, ঠিক আছে, তাদের সাথেও এই সম্পর্কটা কখনো মানে জাগতিক নয়, হচ্ছে নিত্য সম্পর্ক। তো তারা কি করছে? যে হর্ষ বিহ্বল আত্মনম, তারা একই সাথে হর্ষ আনন্দিত, বিহ্বলিত মানে কি বিহ্বল হয়ে পড়ছে। শিশু চেন নেত্র জলে। তার মানে কি ভগবানের একটা অভিষেক হয়ে গেছে, চোখের জল এবং বক্ষের যে দুগ্ধ, ঠিক আছে। ভগবান অভিষেকের সময় আমরা কি করি? দুধ দিই, জল দিই না? তো এইভাবে তারা ভগবানকে এখানে স্বাগত জানিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তো মায়েদের সাথে ভগবানের এভাবে প্রীতি বিনিময় করে ভগবান কি করছেন? তার যে প্রাসাদগুলো রয়েছে সেখানে গমন করেছেন। তো 30 থেকে 35 পর্যন্ত রানীদের সাথে তার প্রীতির আদান প্রদান সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। 30 নম্বর শ্লোক। তথা বিশদ স্বভাবনাম সর্বকামমনুত্তমম প্রসাদা ইয়াত্র পত্নীনাম সহচরাণি চ ষোড়শঃ। হ্যাঁ, পরের অনুবাদটা। হরে কৃষ্ণ। তারপর যেখানে তার 16,000-এরও অধিক পত্নী বাস করতেন, সেই সর্ব অভীষ্টপ্রদ সর্বোৎকৃষ্ট তার প্রাসাদ সমূহে ভগবান প্রবেশ করলেন। তো হরে কৃষ্ণ। ভগবান এখন তার যে রয়েছে, প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদে তিনি হচ্ছে প্রবেশ করছেন। তো ভগবানের কতগুলো প্রাসাদ ছিল? ভগবানের নিজের বাসভবন ছিল 16,108। তাই পিতামাতার গৃহ থেকে যখন তিনি বেরিয়ে আসলেন, তখন কৃষ্ণ ছিলেন একজন। কিন্তু যখন তিনি তার স্বভবন বা পত্নীদের যে আবাসস্থল প্রাসাদে প্রবেশ করছেন, তখন তিনি নিজেকে 16,108টি ভাগে ভাগ করে কি করছেন? প্রবেশ করছেন। আবার সকালবেলায় যখন ভগবান সুধর্ম সভায়, মানে যেখানে রাজকার্য পরিচালিত হয়, সেখানে যখন যান, তখন 16,108টা ভবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ বের হন। আবার সেই 16,108 জন কৃষ্ণ একসাথে মিলিত হয়ে একজন কৃষ্ণ যান কোথায়? সুধর্ম সভায়। ক্লিয়ার? তো এটা কি একটা অদ্ভুত না? ঠিক আছে, ভগবানের একটা ঐশ্বর্য, ঠিক আছে, এখানে প্রবেশ পাচ্ছে। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবান হচ্ছেন তিনি যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য সমন্বিত। তা যেহেতু ভগবানের কি, তার যে এখানে বলছেন ভগবানের যে প্রাসাদ সেটা কি সর্বকাম অনুত্তম, মানে ভগবানের প্রাসাদে সমস্ত কামনা বাসনাগুলো পূরণ করার ব্যবস্থা রয়েছে। কেন ব্যবস্থা রয়েছে? কেন সেখানে কোনো অভাব নাই? আমাদের বাড়িতে অনেকে হয় না যে বলে যে নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা কথা থাকে। কিন্তু ভগবানের ঘরে কেন এতজন স্ত্রী? হ্যাঁ, ভগবানের যদি সন্তানের কথা চিন্তা করেন, ভগবানের যে পরিবার, আহ 1 কোটির উপরে, মানে সেখানে তার ফ্যামিলি মেম্বার কত? 1 কোটি, 1 কোটির উপরে। কিন্তু কি তার ঘরে কোনো অভাব হয়েছে? তার ছেলেকে টিউশন ফিস দিতে কোনো অভাব হয়েছে? হয়নি। তাই যেহেতু তিনি হচ্ছে কি ভগবান, তার মধ্যে সমস্ত ঐশ্বর্য রয়েছে, ঠিক আছে, তাই বলতে সর্ব কামম অনুত্তম, ঠিক আছে। এই সমস্ত কামনা বাসনা সেখানে পূরণ করা করা যায়, কোনো অভাব নাই।
এবং অনুত্তম মানে কি সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, 31 নম্বর শ্লোক। এখানে হচ্ছে ভগবান যখন প্রবেশ করছেন তার যে এত চমৎকার যে প্রাসাদ, 16,100টা প্রাসাদ, তখন রানীদের প্রতিক্রিয়া কি, সেটা এই 31 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে। পত্নাপতিম পেশ্য পত্নাপতিম পেশ্য গিনাহুপাগতম বিলাক্য সংজাত মনোমহোৎসবঃ উত্তরস্তুরারাত সহসা আসন সয়াত শাকম্ভৃতৈ বিরিত আহ, লোচন আননহা। হ্যাঁ, অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। দীর্ঘ প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হলো। তাদের চক্ষু ও বদন লজ্জাবনত হলো এবং তারা তাদের আসন এবং চিন্তামগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো পত্ন মানে পত্নী পতিম পেশ্য গৃহ উপাগতম। তো তার স্ত্রীরা যখন দেখছেন বা শুনছেন যে ভগবান শ্রীকৃষ্ণ গৃহে প্রবেশ করছেন, তো আসছে না তো বিলক্ষ, তিনি দেখছেন সংযত মনোমহোৎসবা। তো তাকে দেখে তারা কি করছে, তারা সংযত হয়েছে, ঠিক আছে, এবং তারা তাদের ঘোমটা দিচ্ছে। কিন্তু ভগবানকে দেখে তাদের কি হচ্ছে, মনোমহোৎসবা, ঠিক আছে। মানে ভগবানের যেমন আগে ছিল না, যে নিত্য নিরীক্ষ মানানাম যদপি দ্বারক ঔকসম, এই যে প্রতিদিন হচ্ছে দ্বারকাবাসী ভগবানকে দেখছে, তবুও সেটা কি, সেটা হচ্ছে মহোৎসবের মতো। ঠিক তেমনি অনেক সময় হয় না যে আমরা যদি বাড়িতে থাকি, তো বাড়ির লোককে দেখলে কি আমাদের কাছে খুব বেশি মনে হয় না, যদি প্রতিদিন দেখা হয়। কিন্তু এই তার স্ত্রীদের কাছে ভগবানের যখন দর্শন করে, সেটা হচ্ছে কি, এটা মহোৎসবের মতো, মনোমহোৎসবা। সেটা কোনো মানে বাইরে কোনো আয়োজন নাই, কিন্তু এই মহোৎসবটা উদযাপিত হচ্ছে কোথায়, এই সমস্ত মহিষীদের হৃদয়ে, ঠিক আছে। এত উৎফুল্ল, উত্তরস্থ আরাত সহসা, তারা উঠে দাঁড়ালেন সাথে সাথে, আসন ও সয়াত। আসন মানে তারা যেখানে অবস্থান করছেন, তারপরে সয়াত শব্দের অর্থ কি, আসনাত মানে কি ধ্যানস্থ। তো তারা ধ্যান করছেন কেন, তো শিল প্রভুপাদ বলছেন যখন কারোর প্রতি ঘিরে থাকেন না, তখন কি করা উচিত, তখন স্ত্রীদের তপস্যা করা উচিত। তাদের সুন্দর বসন অলংকার পরিধান করা উচিত নয়, প্রসাধনী ব্যবহার করা উচিত নয়, ঠিক আছে। এবং সবসময় প্রতি চিন্তা করতে হয়, ঠিক আছে, প্রতি যাতে কল্যাণ হয়। আর এই সমস্ত মহিষীরা যেহেতু ভগবানের তারা নিত্য ভক্ত ছিল, তাই ভগবান যখন তাদের নিকটে না থাকে, তখন তারা কি করে, ধ্যানের মাধ্যমে চিন্তার মাধ্যমে ভগবানের সঙ্গ করে থাকেন, ঠিক আছে। তাই তারা ভগবানের কথা চিন্তা করতেছেন, কেউ হয়তো বসে আছেন, সে সমস্ত থেকে তারা উঠে দাঁড়িয়েছেন, শাকং ব্রতই বিরিত লোচন আননা। তারা কি করছে, তারা আহ, আহ, নিজেদেরকে মানে তাদের চক্ষু এবং বদন লজ্জাবনত হলো, ঠিক আছে। তো এখানে দেখেন, যদিও রানীরা চাচ্ছেন ভগবানের নিকটে যাইতে, কিন্তু যে সামাজিক বিধি, স্ত্রীরা এখানে লজ্জিত হচ্ছেন, তারা দূরে থাকছেন। তার মানে কি, তারা কি ভগবানকে আসছেন এজন্য কি ডিস্টার্ব অনুভব করছেন, না। যদিও এটা হচ্ছে সেখানে আয়োজন খুব বেশি নাই। একটা কথা আছে যে এক্সপ্রেশন ইজ সোবার বাট ইমোশন ইজ ডিপার। এই সমস্ত রানীদের ভগবানের প্রতি যে মানে প্রেম ভালোবাসা, সেটা কি মানে বাহ্যিক দিক থেকে বোঝা যাবে না। এবং আপনি দেখবেন আমাদের যে সমস্ত গ্রামগুলোতে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু অনেকটা কি মানে একটু গুপ্ত থাকে না, কিন্তু ইমোশনের কোনো ঘাটতি আছে, ঘাটতি থাকে না। কিন্তু বর্তমান সময়ে যে সম্পর্কটা থাকে, সেটা থাকে এক্সপ্রেশন ইজ ডিপার বাট ইমোশন ইজ সোবার। মানে খুব বেশি মানে বাহ্যিকতা সেখানে দেখা যায়, ঠিক আছে, পার্কে যাচ্ছে এই করছে, কোনো ই নাই। কিন্তু একটু পরে তারা আবার দেখা যাচ্ছে মারামারি শুরু করে দিচ্ছে, ঝগড়া শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। এজন্য ভগবানের সাথে আমাদের সম্পর্ক, ভক্তদের সম্পর্ক আর এই জাগতিক সম্পর্কের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, সম্পূর্ণ উল্টো।
তো এখানে বলছে তাৎপর্য শিল প্রপাত এখানে 16,108টা যে ভগবান বিবাহ করছে প্রাসাদ রয়েছে, এটা হচ্ছে ভগবানের বৈভব বা চিন্ময় শক্তি। এজন্য তিনি হচ্ছে কি যোগেশ্বর। ভগবান নিজেকে কি করতে পারে, অনন্ত গুণ ভাবে বিস্তার করতে পারে। কিন্তু একজন সাধারণ কি, সাধারণ ব্যক্তি বা যোগী সর্বোচ্চ নিজেকে 8-10টি ভাগে ভাগ করতে পারে, কিন্তু ভগবান নিজেকে 16,108টি ভাগে ভাগ করতে পারে। ঠিক আছে। হ্যাঁ, ভগবান 16,108টি বিয়ে করছে, কিন্তু চিত্রকেতু হয়তো বিয়ে করছে 1 কোটি। তাহলে কে শ্রেষ্ঠ, ভগবান শ্রেষ্ঠ? হ্যাঁ, আমরা যে উদাহরণ দিচ্ছি। কিন্তু চিত্রকেতু 1 কোটি বিবাহ করছে, কিন্তু একটা সন্তান নাই। কিন্তু ভগবানের প্রত্যেকটা রানীকে কি 10টি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করছিল ভগবান থেকে। তো এজন্য সে ভগবানের সাথে জাগতিক ব্যক্তিদের কোনো তুলনা হয় না। হুম। এখানে বলছেন অতএব কেউ ভগবানের সমকক্ষ নয় বা ভগবান থেকে শ্রেষ্ঠ নাই, ভগবান সর্বদাই সর্বশ্রেষ্ঠ, ভগবানই সর্বশ্রেষ্ঠ, এটি হচ্ছে শাশ্বত সত্য। তারপর এখানে ছিল প্রভুপাদ হচ্ছে যাজ্ঞবল্ক্যের একটা ধর্মনীতি বলছেন রমণীয়দের যে পতি যখন বাইরে থাকে, ঠিক আছে, সেটা এখানে বলছে। অবশ্যই আহ তাদের হাসা উচিত নয়, অলঙ্কৃত হওয়া উচিত নয়, সেটি এখানে ছিল প্রভুপাদ বর্ণনা করছেন। আচ্ছা, তাহলে আমরা পরের শ্লোক যাই। তো ভগবান তারা কিন্তু লজ্জিত, তো তারা কিভাবে ভগবানকে আলিঙ্গন করলো? ঠিক আছে, তারা চাচ্ছে ভগবানকে আলিঙ্গন করতে। এটা কোনো মানে আহ, পতি পত্নীর যে আলিঙ্গন সেটি নয়, এটা হচ্ছে ছেনের আলিঙ্গন। ঠিক আছে, এখানে বলছেন আমরা পড়ি, তামাত্মজয়ী দৃষ্টি ভীরান্ত আত্মনা দুরান্ত ভাবা পরিরেভিরে পতিং নিরুদ্ধম অপ্পস্রবদম্বু নেত্রয় বিলজ্জ তীর্ণাম ভৃগুবর্জ বৈকুলবাত। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীলা মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন। তারপর তারা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন। তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন, এবং তা ছিল নিজেরই আলিঙ্গন করার মতো। কিন্তু হে ভৃগুশ্রেষ্ঠ, যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন, তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবেই তারা অশ্রু বর্ষণ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তমাত্ম জয়ী দৃষ্টির ভীর অন্তর আত্মনা, তো তারা কি করছে যে তম আত্মজয়ী তাদের পুত্রদেরকে জয়ী দৃষ্টির ভীর অন্তর্মা, মানে দর্শনের মাধ্যমে তারা কি করছে, ভগবানকে হৃদয়ে স্থাপন করে আলিঙ্গন করছে। আর তম আত্মজয়ী তারপরে কি করছে, যেহেতু তারা সরাসরি গিয়ে চক্ষু লজ্জার খাতিরে হোক বা সামাজিক প্রতার ক্ষেত্রে হোক ভগবানকে আলিঙ্গন করতে পারছেন না, তাই তারা তাদের কি করছে, পুত্রদেরকে সেখানে পাঠিয়েছে। কেন পুত্রদেরকে পাঠাচ্ছে? কারণ পুত্রের আলিঙ্গন এবং মাতার আলিঙ্গন হচ্ছে একই। কারণ কি, মাতা হচ্ছিল, প্রবাদ বলছেন, পুত্র হচ্ছে মাতার দেহের অংশ। ঠিক আছে, তাই তাদের পুত্রদেরকে প্রথমে সেখানে পাঠালেন। দুরান্ত ভাবা পরিরেভিরে পতিম নিরুদ্ধম অপি অস্ত্র বদম্বু নেত্রয়। তো তারা চেষ্টা করছেন যে তাদের চোখ দিয়ে যেন জল না বেরোয়, অশ্রু যেন না আসে, কিন্তু তবুও তারা চেপে রাখতে পারছেন না। তো আহ, আমরা জানি যে এর আগের অধ্যায়ে হস্তিনাপুরবাসী তারা মানে তাদের অশ্রুগুলোটা কি করছে, মানে দমন করতে চাচ্ছেন, কেন যেন কৃষ্ণের কোনো অমঙ্গল না হয়। এখানেও দেখতে পাচ্ছি যে এই সমস্ত রমণীরাও তারাও তাদের অশ্রুটাকে দমন করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। তো এই দুই অশ্রুর মধ্যে পার্থক্য কি? ওইটা ছিল হচ্ছে বিরহ অশ্রু, আর এখানে কি, এটা হচ্ছে আনন্দ অশ্রু। ঠিক আছে, তো সেই আনন্দ অশ্রু কি তাদের, তারা যে মানে সেটিকেই প্রকাশ করতে চাচ্ছেন না, কিন্তু অত্যাধিক প্রেমের কারণে তারা সেটিকে ধারণ করতে পারছেন না। বিল্লর্জ তিনাম ভৃগু বর্জ্য বৈকুলবাদ। ঠিক আছে। আচ্ছা, পরের শ্লোক আমরা যাই, 33 নম্বর শ্লোক।
যদপি ঔষৌ পার্শ্বগত রহগত, তথাপি তৎসংঘ্রি যুগম নবম নবম, পদে পদে কা বিরমে তো তৎপদা, চলাপি যৎশীর্ণ জহতি করহচিত। পড়েন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন, তবুও তার শ্রী পাদপদ্মযুগল প্রতিক্ষণ তাদের কাছে নব নবায়মান বলে মনে হতো। শ্রী লক্ষ্মী দেবী যদিও চঞ্চল স্বভাবা, কিন্তু তিনি ভগবানের পাদপদ্ম কখনো পরিত্যাগ করতে পারেন না। অতএব কোন নারী একবার সেই পদযুগলের আশ্রয় গ্রহণ করে তার সেবা থেকে বিরত হতে পারে? হরে কৃষ্ণ। এখানে বলছেন, যদ্যপি অসৌ পার্শ্বগত রহ, তথাপি তৎসঙ্গীর যুগম নবম নবম। ঠিক আছে, মানে ভগবান, এই যে যে সমস্ত মহিষীরা রয়েছে তারা সর্বদা কি করে, ভগবানের পাশে অবস্থান করে। তা আমরা বলছি না যে পরিস্থিতি অনেক সময় ঘৃণার জন্ম নেয়, একটা ওই বাংলায় একটা প্রবাদ রয়েছে। ঠিক আছে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘদিন একসাথে আছি, তো আমাদের আর খুব বেশি আকর্ষণীয় মনে হয় না। দেখবেন প্রেমিক প্রেমিকার প্রতি কত থাকে, আকর্ষণ থাকে। বিবাহ হয়েছে মানে কি সমস্ত আকর্ষণ নাই, কারণ সেখানে কোনো নব নব রস নাই। কিন্তু এই সমস্ত মহিষীদের কি, তারা সর্বদাই ভগবানের কি এই পাদপদ্ম সেবা করছে। আর প্রতিদিন মনে হয় যেন একটা নতুন নতুন রস তারা আস্বাদন করে, নতুন নতুন মানে ভগবানের রূপটা ক্রমশ বর্ধিত হয়। হুম। এমন না যে আজকে যেরকম ভগবানকে দেখছেন কালকে কি আর এক রকম দেখবেন। ঠিক আছে, কিন্তু সেটা কি, সেটা বর্ধিত। ঠিক আছে, আরো সুন্দর সৌন্দর্য মনে হবে। তাই তারা সেটিকে ত্যাগ করতে পারেন না। তো এখানে একটি উপমা প্রদান করছে, পদে পদে কা বিরামতে তৎপদা আহ চলাৎ অপি যৎ শ্রী ন জহাতি করচিত। তো শ্রী, শ্রী মানে এখানে লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবী চলাৎ অপি মানে কি, চলাৎ অপি মানে তিনি হচ্ছে চঞ্চল। ঠিক আছে, যৎ শ্রী ন জহাতি করচিত, তো লক্ষ্মী দেবী সর্বদা নারায়ণের সেবা করে। এবং লক্ষ্মী দেবী মানে লক্ষ্মী দেবীর আর এক নাম কি, আর এক নামই হচ্ছে চঞ্চলা। এক জায়গায় থাকে না। যেমন ইসে আমাদের আমাদের দেখবেন টাকা, যদি আপনার কাছে মনে করেন একটু টাকা বেশি আছে, হাতে রাখবেন, থাকবে, থাকবে না। সে কিন্তু দেখা যাচ্ছে চঞ্চলা স্বভাবে যদি হারিয়ে যাবে। হারিয়ে যাবে মানে খরচ হয়ে যাবে, হাতে থাকে না কোনো, গৃহস্থদের কাছে থাকতে চায় না। এজন্য আমরা অনেক সময় কি করি, ঠিক আছে আমি ব্যাংকে রেখে দিই, বিভিন্ন ধরনের কিছু ফিক্সড ডিপোজিট করে রাখে, তাতে চঞ্চলা ইয়ে হয়। কিন্তু ও চঞ্চলা থাকবে না, একটা না একটা সমস্যা হবে, আপনার ডিপোজিট ভেঙে ও কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু ওই লক্ষ্মীটাকে যদি আপনি ভগবানের সেবায় রাখেন, ভগবানের পাদে পদ্মে দান করেন, ঠিক আছে, আপনিও শান্ত, আপনার লক্ষ্মীও শান্ত। তাই হচ্ছে যে, আর তাহলে যে আহ, পদে পদে কা বিরমতে, তাহলে এই যে সমস্ত রানীরা, তারা কিভাবে ভগবানকে ই করবে, ঠিক আছে, মানে ভুলে যায় বা পরিত্যাগ করবে, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো এখানে শিল প্রভুপাদ একটা সুন্দর একটা বলছেন এখানে। প্রথম বলছেন যে কিভাবে চিন্ময় বৈকুণ্ঠ লোকে আহ, অনন্ত কোটি লক্ষ্মী ভগবানকে সেবা করে। এবং তারপরে প্রায় বলছেন জীব হচ্ছে স্বরূপ স্ত্রী রূপা। এখানে মহিষীদেরকে মনে করছি স্ত্রী, তারা মনে হয় ভগবান পুরুষ, তাকে সেবা করতেছে। আর আমি যেহেতু পুরুষ, আমি কিভাবে এভাবে সেবা করব। আসলে প্রকৃতপক্ষে জীবের স্বরূপ হচ্ছে কি প্রকৃতি। হুম। আর একমাত্র পুরুষ কি, একমাত্র পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই জড়জগতে জীব যখন বদ্ধ হয়, তখন কি স্ত্রী কি পুরুষ উভয়ে হচ্ছে নিজেদের উভয়ে কি, উভয়ে নিজেদেরকে পুরুষ মনে করে, বা তাদের আচরণটা হচ্ছে পুরুষের মতো। ঠিক আছে, তাই যখন আমরা স্বরূপে অবস্থান করব, তখন আমরা বুঝতে পারবো আমরা হচ্ছে স্ত্রী প্রকৃতি। আর যখন আমরা আমাদের বিরূপে অবস্থান করব, তখন আমরা যদি স্ত্রীও হই, তবুও আমরা স্বরূপে পুরুষ থাকবো বদ্ধ অবস্থায়। আবার পুরুষ থাকলে তো আরো বেশি ভাব, ঠিক আছে, পুরুষ ভাব চলে আসে। তো সেটাই এখানে বলছে, একমাত্র ভোক্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা হচ্ছে সবাই কি, তার সেবক। পরের শ্লোক, এবং নিরূপণাম স্মৃতি ভার জন্মনা,
অক্ষৌহিণীভি পরিবৃত তেজসাম বিদাহ বৈরম শোষণ যথানলম মিত বধেন পরত নির আয়ুধ। হরে কৃষ্ণ। বায়ু যেমন বাসে বাসে পরস্পর সংঘর্ষণের দ্বারা অগ্নি উৎপন্ন করে বাষ্পবনকে দগ্ধ করে, ঠিক তেমনই পৃথিবীর ভারস্বরূপ অশ্ব গজ রথ পদাতিক সমন্বিত বহু অক্ষৌহিণী সেনাযুক্ত দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদন পূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা পড়ে আপনাদের কি কোনো লাগছে, অন্য কিছু মনে হয়েছে? বলেন তো। এই শ্লোকটা অনুবাদটা পড়ে কোনো মানে আগের শ্লোকগুলোর সাথে কোনো পাওয়া গেছে, অসামঞ্জস্য পাওয়া গেছে, বা সিকুয়েন্সটা কি মিলছে? প্রভু কেমন জানি মানে অন্য একটা টপিকে চলে গেছে এরকম মনে হচ্ছে। তাই না? হঠাৎ করে প্রভু রসের চেঞ্জ হয়েছে হঠাৎ করে। রসের সেন্স কোথায়? ঠিক আছে, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ লীলা, আর একটা পার্ট হচ্ছে ভগবানের বহিরঙ্গ লীলা। রস তো দূরের কথা, লীলায় চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, একটা সাধিত হয় কিসের দ্বারা? একটা সাধিত হয় ভগবানের কি বলে যে যোগমায়ের দ্বারা, আর একটা সাধিত হয় মহামায়ের দ্বারা। দুটো ডিফারেন্স হয়ে গেল না? তো এর কারণটা কি বলেন তো আপনারা। আপনাদের যে চিন্তার যেটা আসছে, আমার পড়ার সময় কিন্তু লাগছে, খটকা লাগছে, যে এর কি ব্যাপার। এই যে রানীদের সাথে করতে করতে এখন মহাভারত, নাকি সংসারে কি কি বাঁধলো, ভগবানের ঝগড়া বাঁধছে যে একদম মহাভারত শুরু হয়ে গেছে, সেরকম কিছু? বলেন। হরে কৃষ্ণ। কারো কোনো মাথায় আসছে কিছু? আচ্ছা, যদি কারো কোনো মাথায় যদি না আসে তাহলে আর কি বলবো, আমি বলি। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ছিল সুত গোস্বামী এই শ্লোকটি এই রানীদের মাঝে কেন আনছে মহাভারতটাকে। কারণ ভগবান বিভিন্ন কারণে আবির্ভূত হয়। পরিত্রাণাম সাধুনাম বিনাশায়ং চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে, যদি এই তিনটাও ধরি, তো সাধুদের পরিত্রাণ মানে কি ভক্তদের সাথে লীলাবিলাস করা। তো সেটা হচ্ছে এই সমস্ত ভক্তদের সাথে ভগবানের যে লীলাবিলাস। আর কি বলে বিনাশায়ং চ দুষ্কৃতম মানে ওষুধদের বিনাশ, সেটা হচ্ছে কারণ মহাভারত, মানে এই শ্লোকটা হচ্ছে সেই ওষুধদের লীলা। তার মানে দুইটা পারপাস চলে গেল না, সেকেন্ড পারপাস নিয়ে এখানে বলা হচ্ছে। তার মানে এখানে এই শ্লোকটি বলার কারণ হচ্ছে কি, যে আহ, ছিল সুত গোস্বামী বলছেন যে ভগবান যদিও বিভিন্ন উদ্দেশ্যে আবির্ভূত হন, কিন্তু ভগবানের এই অসুর মারণ লীলা থেকে ভগবানের এই ভক্তদের সাথে যে প্রীতি বিনিময় আছে, সেটি ভগবানের কাছে সব থেকে বেশি প্রিয়। তাই সেটাকে কম্পেয়ার করার জন্য উম, এই এই শ্লোকটি সেখানে মানে এখানে আনা হয়েছে, যে এবং নির্পনাম ক্ষিতি ভার জন্মনা। তো এই সমস্ত রাজারা যারা মহাভারতে যুদ্ধে অংশগ্রহণ করছিল, তারা কি, তারা জন্মগ্রহণ করে এই পৃথিবীর উপরে একটা ভার সৃষ্টি করছে। অক্ষয়হীনিম পরিবৃত তেজসা, এবং তাদের প্রত্যেকে কি এক একজন অক্ষয়ণী অক্ষয়ণী সৈন্য তৈরি করছে। আর ভগবান কি একদম সিম্পল একটি টিরি কি করছে, বিদায় ও বৈরম সশাসন যথা অনলম। তো বনে অনেক সময় কি হয়, একটা গাছের ঘর্ষণে আর একটা গাছে আগুন ধরে যায় না? ভগবান কিন্তু এদেরকে মারেনি, খালি কি করছে, দুইজনের মাঝে শত্রুতা সৃষ্টি করে দিছে। আর ওরাই ওরাই কি করছে, যখন বাসে বাসে ঘর্ষণের ফলে বনটা ধ্বংস হয়, জঙ্গল ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি তাদের শত্রুতার ফলে কি হয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়েছে। মিত বদ বদনু পরত নির আয়ুধ। এবং তারা পরস্পরের প্রতি সংঘর্ষের ফলে কি হয়েছে,
তারা পরস্পরকে বধ করছে, এভাবে তাদেরকেই ভগবান এই পৃথিবীর ভারটাকে হরণ করছে। পরের শ্লোক 35। স এষ নর লোকে অস্মিন অবতীর্ণ সমায়য়া রে স্ত্রী রত্ন কুটস্থ ভগবান প্রাকৃত যথা। পড়েন। হরে কৃষ্ণ। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহেতুকী কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে স এসে নরলোকে অস্মিন অবতীর্ণ স্বমায়া। ভগবান এই জড়জগতে আসছে কি স্বমায়া, গীতাতেও আছে আত্মমায়া, সম্ভবমে আত্মমায়া, আর অবতীর্ণ স্বমায়া মানে তিনি যোগমায়াকে আশ্রয় করে আবির্ভূত হয়। আর এসে রেমে স্ত্রী রত্ন কুটস্থ, তিনি এই সমস্ত মহিষীদেরকে তিনি কি করছেন, গ্রহণ করছেন। ভগবানও প্রাকৃত যথা। আর এমন ভাবে ভগবান এই সমস্ত মহিষীদের সাথে লীলাবিলাস করছে, বৃন্দাবনে বলেন বা দ্বারকাতে বলেন, তো স্বাভাবিক দৃষ্টিতে দেখলে কি মনে হয়, প্রাকৃত মানে জড়জাগতিক মনে হয়। এজন্য দেখবেন যে অনেকেই ভগবান রামচন্দ্রকে, বিশেষ করে দক্ষিণ ভারতে ভগবান রামচন্দ্রের অনেক মন্দির আছে, কারণ রামচন্দ্রের এত স্ত্রী নাই, আদর্শ আদর্শ ভাব মনে হয় আর কি স্বাভাবিক দৃষ্টিতে। তো কৃষ্ণকে তারা মানে মানতে তাদের কষ্ট হয়ে যায়। আর নাস্তিকদের কথা তো বাদই দিলাম, ঠিক আছে। কারণ এই সাধারণ লোকের মতন মনে হয় ভগবানের এই সমস্ত লীলাবিলাসগুলো, কিন্তু এই সমস্ত লীলাবিলাসগুলো কি সম্পূর্ণ কিন্তু আলাদা, ঠিক আছে। তো সেটি বোঝানোর জন্য আরো সুন্দরভাবে বলছে যে কিভাবে যে স্বাভাবিক স্ত্রী পুরুষের মধ্যে যে সম্পর্কগুলো থাকে, তো ভগবানের সাথে ভগবানের মহিষীদের যে সম্পর্ক সেটা সম্পূর্ণ ভিন্ন রয়েছে। যদিও মূর্খ অবস্থায় আমাদের মনে হয় কি, আমাদের মনে হয় যে না, এই যে ভগবানের সাথে স্ত্রীর সম্পর্ক আমাদের সাথে আমাদের স্ত্রীর সম্পর্ক মতো এরকমই। কিন্তু না, সেজন্য বোঝানোর জন্য ছিল সুত গোস্বামী আর একটা সেকশন এখানে যোগ করছে। সেটা হচ্ছে কি, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত চরিত্র। এই সেকশনটা কি অন্য অন্য শাস্ত্রে নাই, মহাভারতে নাই। ভাগবতে এই সমস্ত বিষয়গুলো কেন বর্ণনা করে দিছে, যাতে আমরা বিভ্রান্ত না হয়ে যায়, ঠিক আছে। ভগবানের উম, আহ, 35 নম্বর শ্লোকে বলছেন ভগবান একদম প্রাকৃত, প্রাকৃত মানে জাগতিক মানুষের মতো লীলাবিলাস করছে। আরে 36 থেকে 39 পর্যন্ত এই একটা শব্দের ব্যাখ্যা দিচ্ছে কটা শ্লোকের মাধ্যমে, 4টি শ্লোকের মধ্যে। তো আমরা দেখি 36 নম্বর শ্লোক। এই শ্লোকটা মনে হয় ই ছিল তাই না, মুখস্থ করার কথা ছিল না? হ্যাঁ, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ শ্লোক, সুন্দর শ্লোক। উদ্দাম ভাব পিছুন আচ্ছা, এইটা কি ই ছিল, মুখস্থ করার কথা ছিল? আচ্ছা তাহলে আপনারাই পড়েন, ঠিক আছে। হ্যাঁ প্রভু, এটা ছিল হ্যাঁ, প্রভু। হ্যাঁ, বলেন। না দেখে, আমি স্ক্রিন অফ করছি মানে, না দেখে বলেন, এবং অনুবাদটা নিজের মতো বললে হবে, সমস্যা নেই। হয়েছে জীবন প্রভু? না হলে না বলতে হবে, কোনো সমস্যা নাই। প্রভু, এটা কারণ তাপস প্রভু বলবেন। আমি মুখস্থ করি তাপস নাই বাবু, বাবু, আছে মানে একটু আচ্ছা দুর্বলতা ঠিক আছে। আছে আর কি। হ্যাঁ, তারপরে মুখস্থ ই হয় নাই আছে, বাবু আজকে। সমস্যা নেই মাতাজি। হ্যাঁ প্রভু, তো মুখস্থ করতে পারিনি। আচ্ছা তাহলে অন্যরা কেউ করছেন, জয়তীর্থ প্রভু করছেন? ও করি নাই, আচ্ছা হয়নি ঠিক তো। আছে, না করলে পরে করে নেবেন, ঠিক আছে। তা আমরা কি করি, শ্লোকটা প্রভু, পড়ি। এই শ্লোকটা অনেক বড় এবং কঠিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কঠিন, আমারও এই শ্লোকটা মুখস্থ করতে অনেক কষ্ট হয়েছে। তো আমরা পড়ি, সকলে পড়বে, এটা মুখস্থ করবো, মানে সুন্দর শ্লোক, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে ইসে মানে ভগবানের এই যে মাধুর্য লীলা বিলাস আর এই জাগতিক মাসে মাধুর্য লীলার সাথে পার্থক্য আছে। দুইটা শ্লোক আছে, একটা শ্লোক এখানে আছে আর একটা শ্লোক আছে রাসলীলার 33 অধ্যায়ের 29 নম্বর শ্লোক, ঠিক আছে।
এই দুইটা হচ্ছে মানে মানুষকে, যদি মানুষ মানে না, নাস্তিক মানুষ তো বিশ্বাস করতে চায় না, বলে যে এগুলো তোমরা তো সবসময় এই বানান ভুল গেছে, দেখছো। তা পড়ি, উদ্দাম ভাব পিছুন বলগু হাস, বীরা অবলোক নিহত মদন পিজাসাম, সম্মুজ্জ চাপ অজহাত পরমাত্ম তামস্তা, যস্য ইন্দ্রিয় বিমোহিত কুহকই ন শেকু। আচ্ছা, অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। যদিও পরমা সুন্দরী মহিষীদের পুরো ভঙ্গিসূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাতে স্বয়ং পরাভূত হয়ে হতাশায় তার হ্যাঁ হতাশায় তার পুষ্পধনু পরিত্যাগ করেন এবং মহাধৈর্যশালী সাক্ষাৎ মহাদেব সম্মোহ প্রাপ্ত হন, কিন্তু তবুও তাদের মোহিনী বিদ্যা এবং আকর্ষণীয় শক্তির দ্বারা তারা ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় বিচলিত করতে পারেননি। তো দেখেন এই শ্লোকে এখানে বলছেন উদ্দাম ভাব পিছুনো অমল বলগু হাসু। এই যে সমস্ত রমণীগুলো ছিল, তাদের যে মানে ভাব ভাব মানে এখানে কি বলছে, যে তাদের অতি গম্ভীর ভাব, মানে আকর্ষণীয় ভাব ভগবানের সাথে প্রীতি বিনিময় রয়েছে। এবং পিছুনো, এগুলো হচ্ছে উত্তেজক। এবং অমল বলগু হাসু, তাদের হাসিটা কি ছিল, অমল, অত্যন্ত সুন্দর। এবং বীরা অবলোক, তাদের যে লজ্জিত দৃষ্টিপাত, হুম, নিহত মদন অপিজাসাম, সেগুলো দেখে মদন মানে কামদেব, কামদেব কি করে, কামদেব তার পুষ্পবাণের মাধ্যমে এই জগৎকে সকলকে মোহিত করে এই সমস্ত কি বলে মানে উম, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেগুলো কি সম্পর্কগুলো সৃষ্টি করে, কাম বাসনা জাগ্রত করে কামদেব, মদনও। আর এই সমস্ত রমণীদের যে রয়েছে, মানে তাদের যে সৌন্দর্য বলেন বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কি, সেগুলো এমনকি কামদেবও কি করে, মদনপি যাশা, মানে কামদেবও বিমোহিত হয়ে যান। কামদেব সকলকে মোহিত মোহিত করেন, কিন্তু এই সমস্ত রমণীরা কামদেবকে মোহিত করে ফেলেন। এবং সমুদ্র চাপম আজহত, এবং কামদেব কি করে যে না, এদের উপরে আমার আর খাটবে না, প্রভাব খাটবে না, তাই তিনি তার যে চাপম অজহত মানে কি তার ধনুর্বাদ তিনি ত্যাগ করেন। পরমাত্ম তামাস্তা, হম, যস্য ইন্দ্রিয় বিমতুম কুহকই না শেখু। কিন্তু এই সমস্ত রমণীদের এত এত গুণ, এত এত যোগ্যতা রয়েছে, কিন্তু তারা কাকে করতে পারে না, বিমোহিত করতে পারে না, ভগবানকে। ঠিক আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আসলে ভগবানের এই সমস্ত রমণীদের দরকার নেই। আছে, কেউ যদি আসলে কেন বিবাহ করে, কেন হচ্ছে সম্পর্ক রাখে, সে বিমোহিত হয়, কিন্তু ভগবান তো বিমোহিত হয় না, শুধুমাত্র ভক্তদের। তার মানে দেখেন, এই সমস্ত রমণীরাও ভগবানকে বিমোহিত করতে পারে না, আবার ভগবান বিমোহিত হন। কেন? কারণ তাদের এই যে ভগবানের প্রতি যে ভালোবাসা রয়েছে, প্রেমটা আছে, সেটি কোনো আবার জাগতিক নয়। যেহেতু সেখানে ভক্তি আছে, তাই ভগবান একই সাথে বিমোহিত হন। আবার যেহেতু ভগবান আত্মরাম, তাই এ সমস্ত রমণীদের দ্বারা তিনি আবার বিমোহিত হন না। ঠিক আছে? এটাই হচ্ছে দেখা যাচ্ছে ভগবানের সাথে ভক্তের লীলা বিলাসের শক্তি। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ভগবানের এই যে মাধুর্য লীলা বিলাস গুলো, এগুলো আমাদের মতো কোনো সাধারণ বিষয় নয়। 37 নম্বর শ্লোক। তময়ম তময়ম মন্যতে লোক হি অসঙ্গম অপি সঙ্গিনম আত্মৈ উপমন্যন মনুজম ব্যাপীর্ণম ইয়াত অবুধ। করেন। হরে কৃষ্ণ। মায়ামুগ্ধ বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাদের মতোই একজন সাধারণ মানুষ বলে মনে করে। তত্ত্বজ্ঞানের অভাবে তারা নিরাসক্ত প্রাকৃত সংজ্ঞাতীত শ্রীকৃষ্ণকে জড়ের দ্বারা প্রভাবিত প্রকৃতির সঙ্গী বলে মনে করে। হুম, এখানে কিন্তু ব্যাখ্যা করছে এই যে আগের শ্লোকে যে বিষয়টি বলছে ভগবান সম্পর্কে,
মায়ামুগ্ধ ব্যক্তিরা আপনি যতই বলেন না কেন তাদেরকে বোঝাতে পারবেন না, বা তারা এটা উপলব্ধি করতে পারে না। একমাত্র ভক্তরাই পারে, তাও সাধারণ ভক্তরা না। যারা উন্নত স্তরের ভক্ত তারা এটা উপলব্ধি করতে পারে। এজন্য বলছে যে যতই আপনি ক্লাস দেন প্রভু, যতই আপনি ভাগবত পড়েন, এটা আমরা বুঝতে পারবো না। এজন্য বলছেন যে অনত অবস্থায় ভগবানের এই মাধুর্য লীলায় প্রবেশ করতে নেয়, উপলব্ধি করতে তো পারবো না তো। আমি বুঝতে পারছি যে এটি সাধারণ নয়। পড়তে গেলে আমার কি মনে হচ্ছে, বাইরের লোকের তো বাদ দেন, আমি কিন্তু গুলিয়ে ফেলতেছি, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আচার্যরা সাথে বলছেন, রিলেটেড মনে হয়। কারণ আমিও কখন আমি মনে করব যে এটা হচ্ছে চিন্ময়, যখন আমার মধ্যে কোনো কাম বাসনা থাকবে না। হুম। আমার মধ্যে কাছে কামনা বাসনায় ভরা, আর ভগবানের এই লীলা বিলাস গুলো আমি কাছে পড়ে আমার কাছে কি মনে হবে, যে না এটা কামনা বাসনা শূন্য না। ঠিক আছে, তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। আর সেই পর্যন্ত আমাদের ভগবানের দাস্য ভক্তি করা উচিত। দাস্য ভক্তি মানে বোঝেন, হে ভগবান আমি তোমার দাস, আমি তোমার সেবা করব, এইটাই। যখন আমার স্বরূপ ফিরে আসবে, গোলকে সবার হয় স্বরূপে স্থিতি, তখন আপনি দেখেন আপনি কি সখ্য রসে রয়েছেন, বাৎসল্য রসে আছেন, না মাধুর্য রসে আসেন। ঠিক আছে, তখন আপনি ই করেন, কোনো অপরাধ হবে না। আর না হলে যতই আপনি পড়েন না কেন, গ্যারান্টি, আপনি যদি চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হন, আপনার এই সমস্ত লীলাগুলো, বিশেষ করে এই মাধুর্য লীলাগুলো আমাদের সাথে মিলে যাবে। কোনোভাবেই আলাদা করার শক্তি আমরা পাবো না, এটা প্র্যাকটিক্যাল। প্রত্যেকে আপনারা পড়েন, রাসলীলা পড়েন, ওই ব্রজগোপীদের কাছে লীলা পড়েন, ভগবানের মাধুর্য লীলাগুলো পড়েন। এছাড়াও ভাগবতে তো অল্প দেওয়া আছে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আর একটা গ্রন্থ আছে গোবিন্দ লীলামৃত। ঠিক আছে, একদম টোটাল ভগবানের যে লীলা বিলাস আছে, অষ্টকালীন লীলা সেখানে বর্ণনা করা আছে, একদম ডিটেলস হবে। ঠিক আছে, ওই মাধুর্য লীলায় যখন গোপীদের সাথে ভগবানের লীলাবিলাস আছে, ওই লীলাবিলাস যখন ঢুকবেন, যখন আপনি নিজেকে আর ই করতে পারবেন না। তখন মনে হবে হ্যাঁ কেমন হচ্ছে। হ্যাঁ, ভাববেন, মানে জোর করে নিজেকে ভাবালেন, ভাবাবেন এটা চিন্ময়, কিন্তু উপলব্ধি করবেন জড়। তারপরে আপনি যদি ই পড়েন, গীত গোবিন্দ যদি পড়েন, কেন গীত গোবিন্দ আমরা আছে ই করি না, গীত গোবিন্দ। তারপরে চৈতন্য মহাপ্রভু শুনতেন কি শুনতেন, যে কৃষ্ণ কর্ণামৃত। ঠিক আছে, তারপরে এই গীত গোবিন্দ, জয়দেব, চণ্ডীদাস, আহ, আর হচ্ছে বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত। ঠিক আছে, মহাপ্রভু কি স্বরূপ রামানন্দের সঙ্গে আহ, মানে এগুলো শোনে আর কি। ঠিক আছে, মহাপ্রভু তো মহাপ্রভু তো চিন্ময় স্তরে। আপনি ওই সমস্ত গ্রন্থগুলো পড়েন, ওই ভজনগুলো পড়েন, ও অর্থ তো জানেন না, অর্থগুলো পড়েন, নিজেকে গুলিয়ে ফেলবেন। ঠিক আছে, এজন্য আমাদেরকে কি ছিল প্রভুপাদ বলছেন যে হ্যাঁ, আমরাও কিন্তু আসলে আমরা কিন্তু কেউ ঐশ্বর্য মার্গের ভক্ত না, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের কোন ভক্তি অনুসরণ করতে হবে, বৈদিক ভক্তি। ঠিক আছে, বিধিগুলো মেনে। আর এই বৈদিক ভক্তি হইতে হয় রাগেরও উদয়, রাগ গাঢ় হইলে তারে সরি প্রেম নামক হয়। ঠিক আছে, তো এভাবে যাইতে যাইতে আমাদের তো ইসেতে যাইতে হবে, অনর্থ নিবৃত্তে যাইতে হবে, নিষ্ঠা দিতে হবে, তারপরে না ভাব প্রেম, স্বরূপ উপলব্ধি। ঠিক আছে, এজন্য কোনো স্টেজকে বলে না যে কি বলে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাইতে নেই। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল। এজন্য প্র্যাকটিক্যাল বিষয়ের মধ্যে আমরা থাকি। আমরা এই জন্য মাধুর্য লীলাগুলো আমরা সাধারণত ই করি না, ব্যাখ্যা করি না, বা ওই ওই সেকশনগুলোতে আমরা খুবই একদম ইসের পথে, মানে হালকার পরে ঝাপসা দিয়ে অতিক্রম করে আমরা আমাদের ভক্তি জীবনের জন্য রিলেটেড বিষয়গুলোকে বেশি প্রাধান্য প্রদান করে আগাবো। আচ্ছা, 38 নম্বর শ্লোক। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছে। ঠিক আছে, যে ভগবান লীলার সাথে যে এইগুলো বিষয়টা কেন আলাদা। ঠিক আছে, এতদিশনম ঈশস্য প্রকৃতস্থোপি তদ্গুণৈ ন যুজ্যতে সদাত্মনস আত্মস্থৈ যথা তদা তদ্বুদ্ধিশ্রয় বুদ্ধি তদাশ্রয় পড়ো, করেন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবানের এমনই ঐশী প্রভাব, প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তেমনই তার চরণাশ্রয় গ্রহণ করেছে যেই সকল ভক্ত, তারাও জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। বুঝা গেছে? তো ভগবান তো চিন্ময়, ভগবান তো মানে ই হয় না, প্রভাবিত হয় না।
এমনকি দেখেন যে তার যে সমস্ত ভক্তরা আছে, ঠিক আছে, তারাও প্রভাবিত হয় না। তাহলে ভগবান কিভাবে প্রভাবিত হবে? ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি যারা, তারা সমস্ত কিছু ত্যাগ করছে, কামনা বাসনা ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে একদম একটা কুঠিরি করে দিনে একবেলা খাই খেয়ে না খাই এরকম অবস্থা। তো তাদের কোনো কামনা বাসনা নাই। আর যে ব্যক্তিটাকে তাকে কেন্দ্র করে তারা সমস্ত বাসনা ত্যাগ করছে, তার মধ্যে কিভাবে জাগতিক কামনা বাসনা থাকে? ঠিক আছে, লজিকটা বোঝা গেছে? চমৎকার না? আচ্ছা, তারপরে লাস্ট লোকটা, তম মেনিরে অবলা মৌরা স্তনয়ম চ অনুবতম রহ অপানবি অপ্রমাণবিদ ভর্তুরম ঈশ্বরম মতয় যথা। হরে কৃষ্ণ, বলেন। না, সেই সরলা ও অবলা স্ত্রীগণ তাদের প্রিয়তম পতি শ্রীকৃষ্ণের মহিমা না জেনে মোহবশত তাকে তাদের বশীভূত ও একান্ত অনুগত বলে মনে করতেন। নাস্তিকেরা যেমন ভগবানের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারে না, তেমনই তারা তাদের পতির মহিমারাজি পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না। হুম। তো নাস্তিকেরা ভগবানকে জানে না, এখানে বলছে মুরা, মুরা বলতে মানে নাস্তিক বলছে। আর যে সমস্ত স্ত্রীদের কথা বলছে তারা ভগবানকে জানে না। তারা মনে করতেছে যে আমরা যদি কোনো ভাব বা এই ধরনের করলে ভগবান আমাদের প্রতি আকর্ষিত হবে। ঠিক আছে, নাস্তিকরা মনে করতেছে হ্যাঁ ভগবান আর তাদের স্ত্রীদের মধ্যে সম্পর্ক এরকমই। হ্যাঁ, তো এখানে বলছে তেমনই, তাহলে কি এই দুইটা কি একই রকম? না, নাস্তিকদের হচ্ছে তাদের মূঢ়তা বশত তারা ভগবানকে জানতে পারে না, ভগবানকে সাধারণ মনে করে। আর এই সমস্ত রমণীরা, তারা ভগবানকে নিজেদের পতি বলে ভগবান বলে বুঝতে পারছেন না কেন। সেটা হচ্ছে প্রেমের জন্য। একটি হচ্ছে কি ভগবানের প্রতি হিংসা, আর একটি হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। ঠিক আছে, এই দুইটি কারণে দুই ধরনের ব্যক্তি ভগবানকে বুঝতে পারতেছে না। হম, এজন্য ইসের মতো, এই নাস্তিকদের মতো ভগবানের স্ত্রীদেরকে মনে করলে হবে না। ঠিক আছে, নাস্তিকরা ভগবানের হিংসা করে, ভগবানের স্ত্রীদের প্রতি ভগবানের প্রতি প্রেম রয়েছে। এটাই হচ্ছে এই পার্থক্য। তো ঠিক আছে, আমরা শেষ করলাম আমাদের এই ভজন দুটো, প্রথমে আমরা করছিলাম। তো আগামী ক্লাসে আপনারা দ্বাদশ অধ্যায়, ঠিক আছে।